আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যাদের আইসিটি পরীক্ষা তাদের আইসিটি সাজেশন নিয়ে আমি আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, তোমরা যদি এই বিষয়গুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে পড়াশোনা করো, আমি বলতে পারি যে তোমাদের আইসিটিতে এ প্লাস কখনো মিস হবে না। তাহলে চলো আমি আজকের আলোচনাটি শুরু করি। চ্যাপ্টার 1 থেকে তোমরা যেটা পড়বে, এখান থেকে 5টা এমসিকিউ আসবে, রাইট? এবং এখান থেকে তো সিকিউ থাকবেই, তোমরা জানো। তো অনেকেই আছো যারা চ্যাপ্টার 1কে অ্যাভয়েড করো, কিন্তু তুমি অ্যাভয়েড করবে না কেন? কারণ এখানে কিন্তু 5টা এমসিকিউ আছে। তো এইখান থেকে যেই টপিকগুলো পড়বে, বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রায়োসার্জারি, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। যারা ইংলিশ ভার্সন আছো তারা এই পাশের অংশটা দেখে তোমরাও কি করতে পারবে, এই সাজেশনটা নিতে পারবে। এরপরে চ্যাপ্টার 2 থেকে তোমরা যেগুলো পড়বে তা হলো ব্যান্ডউইথ পড়বে, ডেটা ট্রান্সমিশন মেথড পড়বে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম পড়বে, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন, নেটওয়ার্কিং, নেটওয়ার্ক টপোলজি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। এখানে কোনটা এমসিকিউর জন্য আসবে, কোনটা সিকিউর জন্য আসবে তাও কিন্তু আমি পাশাপাশি দিয়েছি। আবার অনেকটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু পাশে ভিভিআই লিখে রেখেছি। যদিও নেটওয়ার্ক টপোলজি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চ্যাপ্টার 3 থেকে তোমরা যেগুলো পড়বে, 1 সংখ্যা পদ্ধতির রূপান্তর ও যোগ বিয়োগ, 2 2-এর পরিপূরকটা অবশ্যই পড়ে নিবে, 3 কোড পড়বে, 4 লজিক ফাংশন সরলীকরণ এবং সত্যক সারণী পড়বে, 5 মৌলিক গেট, বিশেষ করে অ্যান্ড অর নট গেট, এটা এমসিকিউর জন্য পড়বে, সর্বজনীন লজিক গেট ও এর সাহায্যে অন্যান্য গেট বাস্তবায়ন, এটা কিন্তু সিকিউ এমসিকিউ দুইটার জন্যই, এনকোডার ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, রেজিস্টার এবং কাউন্টার। অধ্যায় 4 থেকে আমরা পড়ব ওয়েব ডিজাইনের ধারণা ও ওয়েবসাইট স্ট্রাকচার, এইচটিএমএল এর ধারণা ও মৌলিক বিষয়সমূহ, ফরম্যাটিং, ট্যাগিং ও হেডিং ট্যাগ, হাইপারলিঙ্ক, ইমেজ, লিস্ট, টেবিল ট্যাগ, ওয়েব পেজ ডিজাইন। এরপর আমরা অধ্যায় 5 দেখব। অধ্যায় 5 থেকে তোমরা যেগুলো পড়বে, প্রোগ্রামের ধারণা ও বিভিন্ন প্রজন্মের ভাষা, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধাপ ও ডিজাইন মডেল, অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং এর মৌলিক বিষয়সমূহ ও এর ব্যবহার, প্রোগ্রাম মানে এর ব্যবহারে যে প্রোগ্রাম সেটা, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট অ্যান্ড অ্যারে ও ফাংশন। এই 5টা অধ্যায় তোমরা যারা পড়ছো তাদের জন্য এই সাজেশনটাই এনাফ। আর কোন কোন টপিকে তোমাদের উইকনেস আছে সেগুলো আলোচনা করলে তোমাদের জন্য বেটার হয়, অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টিচিং রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিচিং রুমের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।